বুখারী শরীফে বর্ণিত হাদিসে পাকের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ মুবারক বর্ণনা করেন, আদমের সন্তান আমাকে কষ্ট দিতে চায়, জামানাকে গালি দে, অথচ জামানা কিছুই নহে, জামানা তো স্বয়ং আমি, জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে, যেমন ইচ্ছা হয় রাত্র দিনকে আবর্তন করি। অন্য হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কষ্টদায়ক কথা শুনিয়া আল্লাহ তাআলার চেয়ে অধিক ধৈর্য ধারণকারী কেহ নাই। মুশরিকরা তাহার জন্য পুত্র সাব্যস্ত করে, তারপরও তিনি তাদিগকে নিরাপত্তা দান করেন ও রিজক দান করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা মখলুককে সৃষ্টি করিলেন তখন লৌহে মাহফুজে ইহা লিখিয়া দিলেন, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করিয়াছে। এই লেখা আল্লাহ তাআলার সম্মুখে আরশের উপর মওজুদ রহিয়াছে। অন্যত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট নাফরমানদের জন্য যে শাস্তি রহিয়াছে, মুমিন বান্দা যদি তা সঠিক রূপে জানিত তবে কেহই তাহার জান্নাতের আশা করিত না। আর আল্লাহ তাআলার নিকট যেই রহমত রহিয়াছে, কাফের যদি উহা সঠিক রূপে জানিত তবে তাহার জান্নাত হইতে কেহই নিরাশ হইত না। আল্লাহু আকবার।